2024 সালে মিথুন রাশির আপনার নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে এই 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর অর্থাৎ 2024 সালের শেষ প্রান্তটা তারা কিন্তু অনেক জায়গায় তাদের যশ খ্যাতি সুনাম অর্থ করে টাকা পয়সা ধরে রাখতে পারবে। তার অনেকগুলো কারণ আমরা কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই। বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে সে কিন্তু আপনার রোমান্টিক অবস্থানের মধ্যে দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু সে সুন্দর একটা জায়গায় ধরে রাখতে পারবে এবং জন্মস্থান থেকে দূরে কোথাও তার কাজ কর্ম বা যাত্রা হতে পারে বা হবে এবং প্রেম সম্পর্ক আপনার প্রেমজনিত কারণ থেকে বিয়ে শাদী হওয়ারও একটা সুন্দর যোগ তার কিন্তু এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণের রয়ে গেছে। তাছাড়াও এই সেপ্টেম্বর মাসে জাতকের আপনার এই মাঝামাঝি জাতকের দেখা যাবে তার সাফল্যতা একের পর এক অনেক সফলতা তার আসবে, কারণ অনেক আগ থেকে তার বুধ বা বৃহস্পতি বা শুক্রের মতো প্ল্যানেট তার কিন্তু অবস্থান করছে এবং এই আপনার বিশেষ করে তার যে আপনার দ্বাদশ ঘরে যে বৃহস্পতির একটা অবস্থানের কারণে তার কিন্তু একটু ভাগ্য নিয়ে ধর্ম ভাগ্য নিয়ে কিন্তু বা ব্যয় ভাট্টা বা অনেক ক্ষেত্রে তার প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের একটা সম্মুখেও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পড়বে এবং তার ধর্ম ভাগ্য জায়গাটাও তার কিন্তু বেড়ে যাবে এবং তার একাদশ ঘরে তার যে আয় বা লাভ তার যে হবে না, কারণ সেখানেও কিন্তু শনির একটা প্রভাব তার কিন্তু রয়ে গেছে এবং এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে 15ই সেপ্টেম্বরের পর জাতকের অনেক খ্যাতি সুনাম তার কিন্তু বেড়ে যাবে এবং তার কিন্তু সে কিন্তু তার যা চিন্তা ভাবনা ছিল তা কিন্তু মার্চ মাসের পর থেকে সে অনেক ব্যাপারেই সতর্ক হয়েছে এবং এই মার্চ এপ্রিল মে জুন জুলাই এই যে অগস্ট তার কিন্তু আপনার বেশ সে সতর্কতার সহিত কাজকর্মগুলো করেছে। এখন এই সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখা যাবে সে কিন্তু একটা তার ভুলটাকে বুঝে এবং সংশোধন করে এবং এমনিতেই আপনার দেখা যায় যে মানে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটু রোমান্টিক ভাবাপন্ন বা আবেগ ভাবাপন্ন হয় এবং এই ভাবাপন্ন হওয়ার কারণে তার অনেক জায়গায় তার যে একটা সফলতা বা তার যে কিছু জায়গায় তার যে চিন্তা ভাবনা নেই সে কথা আমি বলবো না, কিন্তু এরা অত্যন্ত ধার্মিক ও ধর্মভীরু কিংবা আপনার একটু আত্মীয় স্বজন ঘেঁষা হওয়ার কারণে তাদের কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটু আনন্দ ফুর্তি এবং তারা আত্মীয় স্বজন বা প্রিয়জনকে নিয়ে বসবাস করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু তারা পারবে এবং এই সেপ্টেম্বর মাসে তাদের অত্যন্ত ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত এবং রোমান্টিক এবং বিয়ে শাদী প্রেম দ্বারা বিয়ে শাদীর মধ্য দিয়ে তাদের কিন্তু সম্পর্ক তাদের যাবে। তাছাড়াও অবিবাহিতদের বিয়ে হওয়া বা অতিরিক্ত বিয়ে শাদী হওয়া, অতিরিক্ত কাজকর্ম হওয়া, অতিরিক্ত চাকরি বাকরি কিংবা কর্ম এবং কাজের চাপ অতিরিক্ত এগুলো কিন্তু তাদের রয়ে গেছে, যার কারণে দেখা যাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক ব্যবসা এবং বাণিজ্যর দিকে তারা একটা দারুণ একটা সম্ভাবনা কিন্তু তাদের এবং দাম্পত্য জীবনও তারা কিন্তু একটা সুখের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে তারা কিন্তু একটা অর্থকরী টাকা পয়সা
কিংবা সহযোগিতা তারা কিন্তু পাবে। তাছাড়া দেখা যাবে তাদের কেরিয়ারের অনেক নতুন নতুন সম্ভাবনাটাও তাদের কিন্তু রয়ে গেছে। এখন কথা হলো যে যে যারা বিয়ে শাদী নিয়ে আপনার চিন্তা ভাবনা করতেছিল সেই জায়গাটাও কিন্তু তাদের আপনার সমাধান হবে। যে যারা চাকরি বাকরি নিয়ে টেনশন বা দুশ্চিন্তা ছিল সেই জায়গাটাও তারা সমাধান করতে পারবে। এবং তাছাড়াও আপনার দেখা যায় যে ভাই বোনদের কোনো কাজকর্ম বা পরীক্ষাপাতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যে চিন্তাভাবনা ছিল আপনি তাদের সহযোগিতা এবং সাহায্য এবং মেধা বুদ্ধি প্রয়োগ করে আপনি তাও কিন্তু সমাধান করার একটা চেষ্টা করবেন এবং সমাধানটা আপনি করবেন। অর্থাৎ আপনি পারিবারিকভাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সে তার জীবনটা কিন্তু মানে আপনার অনুধাবন সে করতে পারবে। তাছাড়া সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, বিশেষ করে 15ই অক্টোবর পর্যন্ত তারা কিন্তু বিক্রিপাটটা করে তারা একটা সুন্দর জায়গায় অবস্থান করতে পারবে এবং বিষয় সম্পত্তি তাদের অনুকূলেও তারা রাখতে পারবে। এবং গাড়ি কেনার যে একটা ইচ্ছা, নতুন বাড়ি করার যে ইচ্ছা এবং নতুন সম্পদ ক্রয় করার যে ইচ্ছা এবং আপনার জীবনসঙ্গিনীকে কিছু উপহার দেওয়ার যে একটা প্রবণতা বা ইচ্ছা, সেটা আপনার কিন্তু জাগ্রত হবে এবং আপনি অনেকটাই সফলতার দিকে আপনি কিন্তু ধাবিত করতে পারবে। এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ, এবং দেখা যায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কুষ্টি বিচার যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মানে শনি কিন্তু আপনার মিথুন রাশিতেই কিন্তু আপনার অবস্থান করছে এবং ভাগ্য স্থানে কিন্তু সে বিরাজ করছে। অর্থাৎ আপনার মানে আয় এবং লাভের জায়গাটায় সে কিন্তু অবস্থান করছে এবং আপনার দেখা যায় যে বৃহস্পতিও সে কিন্তু তার কেরিয়ার উন্নতির জায়গায় সে অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি দেখতে পাবেন যে আপনার বিভিন্নভাবে আপনার লাভের হারটা বেড়ে যাবে। আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে আপনার লভ্যাংশটা আপনি পাবেন এবং পাওনা আদায়ও আপনার আবেগটা কমালে আপনি আদায়ও করতে পারবেন এবং শ্বশুরবাড়ি থেকে আপনার একটা ভালো বুদ্ধি পরামর্শ সহযোগিতার কারণে আপনি বেশ অগ্রগতির দিকেও ধাবিত হতে পারবেন। এবং দ্বাদশ স্থানে বৃহস্পতি কিন্তু সে অবস্থান করার কারণে আপনার দেখা যায় কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কাজে আপনার কিন্তু একটু খরচপাতি ব্যয় বৃদ্ধিটাও কিন্তু বাড়াবে এবং আপনার অনেক জায়গায় সুনামটা আপনাকে কিন্তু একটু বিলম্বিত বা দেরি আপনাকে করাতে পারে এবং কোনো ভাই বোনদের সঙ্গে আপনার একটু মত পার্থক্য বা বিবাদ আপনার কিন্তু একটু হতে পারে, সে জায়গাটাও আপনার লক্ষ্য রাখতে পারবেন। এবং আপনার মানে একাদশ ঘরে আয় ও লাভের ঘরে কিন্তু আপনার শনি কিন্তু কিছু একটা সমস্যা সৃষ্টি করবে। শনিকে কর্মদাতা বললেও দেখা যায় যে আপনার কর্মস্থলে একটু বিবাদ বা মিত্র লোকের সঙ্গে একটু ঝগড়া বিবাদ বা কোনো সম্পদ নিয়ে বিবাদ বা কর্মস্থলে একটা পুরনো সমস্যা আপনাকে কিন্তু অনেকটা বিভ্রান্তের মধ্যেও ফেলতে পারে বা গুরুত্বপূর্ণ একটা কাজকর্ম নিয়েও আপনাকে টেনশনযুক্ত হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্যপাতি নিয়েও আপনার খরচপাতিটা বাড়াতে পারে এবং আপনাকে সতর্ক থাকতে হবে শরীরপাতি মন নিয়ে। এছাড়াও আপনার মানে দেখা যাবে যে এছাড়াও অনেক পারিবারিকভাবে আপনার কিছু সমস্যা সৃষ্টি করবে এবং আপনাকে বিভিন্নভাবে চিন্তিত এবং আপনার বৃহস্পতি ট্রানজিট করার সময় মানে 11তম ঘরে একাদশ ঘরে আপনার ট্রানজিট করার সময় আপনার বৃহস্পতি উচ্চশিক্ষায় বিদেশ গমন, সেখানে গিয়ে ভালো চাকরি বাকরি পাওয়া এবং ট্রান্সফার হয়ে ভালো জায়গায় আপনি অবস্থান করা, পরীক্ষামূলক প্রতিযোগিতা বা মানে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আপনি ভালো সফলতাও কিন্তু আপনি পাবেন এবং একাডেমিক পরীক্ষায় আপনার শ্রেষ্ঠত্ব আপনি ধরেও রাখতে পারবেন এবং উচ্চ নম্বর নিয়ে এবং আপনার ভালো পরীক্ষাপাতি দিয়ে আপনি এবার যে আপনি আপনার ভালো ফলাফল নিয়েই
আপনি পাস করবেন এবং ভালো জায়গায় আপনি অনুকূল একটা পরিবেশে আপনি পারবেন। তবে আপনার দেখা যায় যে চতুর্থ ঘরে কেতুর আপনার একটা অবস্থানের কারণে, একটা আকস্মিক শরীরপাতির কারণে আপনি পড়াশোনা শিক্ষা দীক্ষায় আপনি কিন্তু আঘাত বা বাধাপ্রাপ্ত হতে পারেন এবং চাকরি বাকরি, নতুন চাকরি বাকরির ক্ষেত্রেও আপনার সময়টা একটু বিলম্বিত করতে পারে কিংবা আপনার আত্মবিশ্বাসকে ভেঙেও দিতে পারে। সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং কেতুর গমনের কারণে পারিবারিক কিছু সমস্যা, আপনাকে বিব্রত চাপের মধ্যে আপনি থাকবেন এবং মানসিক একটা চাপ এবং অর্থনৈতিক কিছুটা চাপ আপনাকে একটু আপনার প্রমাণিত হবে এবং আপনি এটা কিন্তু উঠে গেলেও আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলবে এবং আপনার শনি আপনাকে একটু আপনার সমস্যাটা ফেলবে, বিতর্কিত মুখে ফেলতে পারে এবং আপনাকে অনেক জায়গায় অবহেলিত, অপমানিত করতে পারে। এছাড়াও আপনার বৃহস্পতি আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে এবং আপনার শরীরপাতি মন আপনাকে আরও বহুলাংশে লাভ্যাংশের দিকে আপনাকে নেবে এবং নবম ঘরের শনি আপনার যাত্রার সময় আপনার পরিবারের স্বাস্থ্য সমস্যা, দেহ সমস্যা, পারিবারিক সমস্যা এগুলো আপনাকে সংগঠিত করবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ। এবং বিবাহিত জীবন আপনাকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ধাবিত করবে। এছাড়াও আপনার মিথুন রাশি জাতকদের বর্তমান এই 15ই আপনার সেপ্টেম্বরের দিয়েই জাতকদের যে কেরিয়ারের একটা উন্নতি, সেই জায়গাটা সে অক্ষত রাখতে পারবে এবং যশ খ্যাতি প্রতিপত্তি ধন দৌলত জায়গাটাও সে ধরে রাখতে পারবে। অনেক জায়গায় রাহু এবং কেতুর কারণে একটু সময় লাগবে, তারপরও মিথুন রাশির জাতক একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।